ঘরে গরুর মাংস খিচুড়ি রেঁধে বসে থাকলেও খাওয়ার সময় নেই। মায়া ঝরানো ফোন কল, বাড়ি আসবা কখন, কখন তোমার জন্য বসে আছি, তোমার সবচেয়ে প্রিয় খাবার গরুর মাংস খিচুড়ি রেডি করে, কিন্তু আমি তো যেতে পারি না। পরিবারের মান অভিমানও চলে, কিন্তু পেশার প্রয়োজনে ঈদের দিনটায় রোগীর সাথে ঈদ কাটে। আমরা যে সেবা প্রদান করে থাকি সেটার জন্য আমরা হসপিটালেই আমাদের থাকতে হয়। হসপিটালে রোগী, চিকিৎসক, নার্স ভাগাভাগি করে খাবার খাওয়া তাদের কাছে অন্যরকম ঈদ। আমি ঈদের দিন নামাজ সেরে আমি যখন কুশল বিনিময় করতেছিলাম সবার সাথে, এই মুহূর্তে হাসপাতাল থেকে টেলিফোন আসে, আপনাকে এখনই আসতে হবে। রোগবালাই বা দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, ঈদ বা উৎসব সব দিনই তো এক। ঈদের সময় সবারই তো ইচ্ছে করে যে ফ্যামিলির সাথে ঈদ করবে, মা বাবা ভাই বোনের সাথে সবাই বাসায় যায়, কিন্তু ডক্টর নার্স যারা থাকে তারা কিন্তু পেশেন্টের জন্যই আমরা যে সেবা প্রদান করে থাকি সেটার জন্য আমরা হসপিটালেই আমাদের থাকতে হয়। মা বাবা ভাই বোন খুব চায় যে তাদের সাথে ঈদ উদযাপন করতে, যখন হয় না তাদের মনও খারাপ থাকে, আমার মনও খারাপ থাকে, কিন্তু কিছু করার নাই। তো নিজের দায়িত্ব রক্ষার ক্ষেত্রে তো আমাদেরকে এই কাজগুলো করতেই হবে। পেশেন্ট যখন চলে যায় তখন হাসি মুখে আমরা বিদায় দেই, আমাদেরকে অনেক দোয়া করে যায়, এটাই আমাদের জন্য হচ্ছে ঈদের গিফট হিসেবে পাওনা। আমরা আসলে আমাদের ঈদটাকে বিসর্জন দেই যেন অন্য মানুষরা হাসি মুখে বাড়ি যেতে পারে, তারা যেন সুস্থ হয়ে বাসা যেতে পারে। ফ্যামিলির সঙ্গে ঈদটা কাটাইতে খুব মন চায়। জবের ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি হয় না। হাসপাতাল তো রুগী থাকবে, আর রুগী থাকে মোটামুটি, তারাও ঈদ করে, আমরাও তাদের সঙ্গে ঈদ করি, ভাগাভাগি করেই ঈদ করি আর কি। বাবা মা তো অনেক কষ্ট পায়, সবাই চায় যে তার বাবা মার সাথে ঈদ করতে। পরিবার কল দেয়, আমরাও কল দিই। যারা হসপিটালে স্টাফ আছে, রুগীরা আছে, ওদের সাথে শ্যামাই, তারপর খাবার দাবার আমরা খাই, এটাই আমাদের ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি ডক্টর মোহাম্মদ সোহেলুজ্জামান, জেনারেল অ্যান্ড এন্ডোল্যাপারোস্কোপিক সার্জন। ঈদের দিন আসলে কি আমাদের জন্য ঈদ বা অন্য কোনো অকেশন বা হলিডে স্পেশাল কিছু না, আমাদেরকে ছুটে আসতে হয় অন্য পরিবারের মুখে, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। অন্য মানুষ যেখানে অসুস্থ, হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের যেহেতু ঈদ নাই, তাদের জীবনটাকে একটু স্মুথ করার জন্য তাদের পরিবারের পাশে থাকাটাই তো আমার দায়িত্বের অংশ। সেজন্য আমার পরিবার, আমার পরিজন, আমার সন্তান, স্ত্রী, এদেরকে রেখে আমার এই মানুষগুলোর পাশে থাকাটাই আমার কাছে ঈদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ, আমার পরিবার, আমার ফ্যামিলি চায় তাদের পাশে আমি থাকি। দিন শেষে আমি ডাক্তার, কিন্তু আমি তো মানুষ, তাই না? আমিও তো অনুভূতির ঊর্ধ্বে না। আমারও তাদের কাছে থাকতে ইচ্ছা করে, তাদের সঙ্গ পেতে ইচ্ছা করে, তাদের নিয়ে ঘুরতে যেতে ইচ্ছা করে। কিন্তু আমার যখন মনে হয় যে না, আমি কিছু দায়িত্বের মধ্যে আছি, কিছু মানুষের প্রাণ সেভ করার জন্য, কিছু মানুষের মুখ হাসি ফোটানোর জন্য, তখন আমার কাছে দায়িত্বটাই বড় হয়ে দাঁড়ায়। বাবা মার সাথে একসাথে, স্ত্রী সন্তান এদের সাথে একটা সেমাই, সেই খাওয়াটাকে খুব বেশি মিস করি। ঈদের পরে সবার সাথে কোলাকুলি করাটাকে মিস করি। কিন্তু এখন তো আজকে আমি কর্মস্থলে, আজকে তো আমার পক্ষে এটা সম্ভব না। আজকে আমি অন্যের জন্য হাসতেছি, অন্যের জন্য এগুলোকে স্যাক্রিফাইস করতেছি। হ্যাঁ, ফোন কলগুলো আসে, ফোন কলগুলো খুব মায়া ঝরানো ফোন কল। বাড়ি আসবা কখন, কখন তোমার জন্য বসে আছি, তোমার সবচেয়ে প্রিয় খাবার গরুর মাংস খিচুড়ি রেডি করে, কিন্তু আমি তো যেতে পারি না। ঈদের দিন সাধারণত মানুষ খুব বিপদে না পড়লে হাসপাতালে আসে না, কিছু ইমার্জেন্সি ব্যাপার, একেবারে দেয়ালে পিঠ না ঠেকে গেলে মানুষগুলো আসে না, সেটাও আমরা বুঝি। এর জন্য আমরা সবসময় তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করি, কারণ তারা আসলে খুব ঠেকেই তার পরিবার ফেলে ঈদের দিন তাকে হাসপাতালে আসতে হয়েছে। আমাদের তাদের পাশে থাকতে হবে। হ্যাঁ, ঈদের দিন আমার ঘটনা এরকম মনে পড়ে, আমি ঈদের দিন নামাজ সেরে আমি যখন কুশল বিনিময় করতেছিলাম সবার সাথে, এই মুহূর্তে হাসপাতাল থেকে টেলিফোন আসে, সরকারি হাসপাতাল থেকে, আপনাকে এখনই আসতে হবে। একজন বাইক অ্যাক্সিডেন্ট করে একেবারে জীবন সংকটাপন্ন, এই মুহূর্তে তার একেবারে পেটে আঘাত, বুকে আঘাত পেয়ে বুকের পাঁজরের হাড্ডি একাধিকটা ভেঙে গিয়ে ফুসফুসের মধ্যে রক্তক্ষরণ হয়ে গেছে। এটা লাইফ সেভিং, এটা আমাকে এখনই হাসপাতালে যেতে হবে। আমি জাস্ট আমার পাঞ্জাবিটা চেঞ্জ করে একটা টি শার্ট পরে ভোদৌড় তাড়াতাড়ি গিয়ে তার বুকের পাঁজরের মধ্যে নল দিয়ে ফুসফুসের রক্তগুলো বের করতে হয়েছে, তার লাইফটাকে আমি সেভ করতে পারছি। আসলে বেসিক্যালিতে তো বাঁচা মরার মালিক তো উপরও আল্লাহ এটাকে সেভ করে নেয়, কিন্তু আল্লাহ হয়তো বা চায় কেউ এই কাজগুলো এক্সিকিউটিভ করুক। সো আমার কাছে একটা দারুণ শান্তি লাগছে। আমার কাছে মনে হচ্ছে এই ঈদটা এবারেই সফল, কারণ আমি ঈদে ছুটে এসে একটা মানুষের বুকের পাঁজরের হাড় ভেঙে গেছে, তার লাইফটাকে আমি সেভ করতে পারছি। তখনই আমার কাছে মনে হচ্ছে আজকের ঈদটাই বোধহয় আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। আজকে ঈদের দিন ব্যাপারটা একটু ডিফারেন্ট, যেখানে নামাজ পড়ে সবার উচিত ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা সন্তান নিয়ে ঈদ উদযাপন করা, কিন্তু আমাদের জন্য সেটা সম্ভব হয় নাই। আমার জন্য, কারণ আমাকে খুব দ্রুত ছুটে আসতে হয়েছে হাসপাতালে চিকিৎসার জন্য, অপারেশন থিয়েটারে, কারণ আমার রোগী সংকটাপন্ন। রোগীর মুখে হাসি ফোটানোর জন্য, ওই পরিবারটার মুখে হাসি ফোটানোর জন্য ঈদের দিনে আমি আমার পরিবারের সাথে সময় ব্যয় করতে পারি নাই। আমি ছুটে এসেছি অপারেশন থিয়েটারে ও অতি গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি সার্জারি বা অপারেশন করে একটা জীবন রক্ষা করার জন্য, একটা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই। এগুলোই হলো আমাদের পেশার মহত্ব, এগুলোই হলো সার্জন বা ডাক্তারের জীবনের মহত্ব। এটাতেই আমরা আনন্দ পাই। আমাদের পরিবার কোথায় জানেন?
আমাদের পরিবার অন্যের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই আমরা আনন্দিত। এটাই আমাদের ভালোবাসা, এটাই আমাদের পেশার মহনত্ব, এটাই আমাদের ঈদ। ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা অপারেশন থিয়েটার থেকে।